হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের 130 পৃষ্ঠা দলগত কাজ থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা এই একক কাজটা সম্পন্ন করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমি কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করি। দেখো, দলগত কাজে আমাদেরকে এই যে 131 পৃষ্ঠা এই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে গ্রাফ পেপারে। তো চলো দেখি একদম ডিটেলস আমরা কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে দিব। দেখো, দলগত কাজ আমাদেরকে বলছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও, তারপরে নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। তো চলো এটা আমরা শুরু করি। তো এটা সমাধান করার জন্য তোমাদের একটা গ্রাফ পেপার লাগবে। আর আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে বেসিক্যালি বিন্দুগুলা স্থাপন করতে হয়। তো চলো আমরা এখন এই বিন্দুগুলাকে গ্রাফ পেপারে স্থাপন করব। তো ফার্স্ট অফ অল ভাইয়া তোমরা একটা গ্রাফ পেপার নিবা, তারপরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিবা। আমরা জানি এক্স অক্ষ হচ্ছে কি ভূমি বরাবর বা আনুভূমিক বরাবর যে রেখাংশটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর যে রেখাংশটা অঙ্কন করি সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো চলো আমরা ভূমি বরাবর, এটা কিন্তু তোমরা গ্রাফ পেপারে করবে, ঠিক আছে? একটা রেখাংশ অঙ্কন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ক্লিয়ার? আর রেখাংশের এখানে কি দিতে হবে, আমাদের একটা তীর চিহ্ন দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, এক্স অক্ষ। তারপরে উলম্ব বরাবর আমাদের একটা রেখাংশ অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে কি ভাইয়া ওয়াই অক্ষ। তো আমরা এখন ওয়াই অক্ষটা অঙ্কন করে নিব। এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে কি ভাইয়া ওয়াই অক্ষ। তাহলে ভাইয়া আমরা কিন্তু এটা গ্রাফ পেপারে করব। আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করবে ওইটা হচ্ছে মূল বিন্দু, যাকে কি বলা হয় ভাইয়া বলো তো, ও দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু জানি যে মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর মান পজিটিভ এবং মূল বিন্দু থেকে বাম দিকে এক্স এর মান নেগেটিভ। যেহেতু নেগেটিভ, এই জন্য এটাকে বোঝানোর জন্য আমরা এক্স প্রাইম দিব, এবং মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ এবং মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ, যার ফলে আমরা এই নিচের রেখাংশটাকে ওয়াই প্রাইম দ্বারা চিহ্নিত করব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের এই বিন্দুটা যেটা দেওয়া আছে এখানে কিন্তু ভাই আমরা জানি যে একটা স্থানাঙ্ক, যেমন ধর ভাইয়া এ সমান সমান 1,2, এইখানে কিন্তু ভাইয়া এই 1কে ভুজ বলা হয় এবং 2কে কোটি বলা হয়। আর আমরা জানি এই ভুজ হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর কোটিকে ভাইয়া কী দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু কিন্তু আমরা জানি। এখন দেখো ভাইয়া, আমাদের এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার এটা হচ্ছে ভুজের মান, এটা হচ্ছে কোটির মান। আর আমরা জানি ভুজকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভাইয়া বলো তো এইখানে কি এ সমান -3.5, এটা অবশ্যই এক্সের মান। তাহলে দেখো ভাইয়া, আমরা জানি সবসময় মূল বিন্দু থেকে আমাদের যাত্রা শুরু করতে হয়। যেহেতু এক্সের মানটা নেগেটিভ, তাহলে আমাদের কোন দিকে আসতে হবে ভাইয়া, অবশ্যই আমরা বাম দিকে আসবো। কারণ কি ভাই, আমরা জানি মূল বিন্দু থেকে ডান দিকে এক্সের মানগুলো পজিটিভ এবং মূল বিন্দু থেকে বাম দিকে এক্সের মানগুলো নেগেটিভ, আর আমরা যাত্রা শুরু করব মূল বিন্দু থেকে। তাহলে দেখো ভাইয়া, এর মান আছে হচ্ছে -3.5, তাহলে আমরা বাম দিকে আসবো। কত ঘর পর্যন্ত আসবো, আমরা দেখো এই যে 1, 2, 3, এখানে আসছে 3 এবং 3.5, তার মানে এই যে এইখানে আসবে অর্ধেক। আমরা যদি এইখানে আসতাম তাহলে 4 হয়ে যেত, যেহেতু 3.5 তাহলে 3-এর পরে এই যে অর্ধেক আসবো, তাহলে এখানে কি আসছে ভাই, এক্স এর মান আসছে 3.5। আবার সিমিলার হয়তো দেখো এখানে একটা বিন্দু চিন্তা করি, তারপরে ওয়াইয়ের মান আছে 5.5। দেখো ভাইয়া, ওয়াইয়ের মান কি ভাইয়া পজিটিভ না, তাহলে আমরা কোন দিকে যাব, আমরা জানি পজিটিভ হলে উপর দিকে যাইতে হয় আর নেগেটিভ হলে নিচের দিকে যাইতে হয়। আচ্ছা, এখন দেখো 5.5, তাহলে আমরা এখন উপর দিকে যাব। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এইখানে হচ্ছে 5 এবং আমাদের কি আছে 5.5। তাহলে কোথায় পড়বে ভাইয়া বলো তো, এই যে মাঝখানে পড়বে, ঠিক আছে? এইখানে পড়বে। আশা করি বুঝতে পারছো। আরেকবার দেখো, যেহেতু ওয়াইয়ের মান 5.5, তাহলে আমরা উপর দিকে 5 ঘর যাব। 1, 2, 3, 4, 5। যেহেতু 0.5 আছে মানে 5.5, তাহলে আমাদের কি করতে হবে, 6 ঘর পুরাটা নেওয়া যাবে না, জাস্ট এই বিন্দুতে কি আসবে ভাইয়া 5.5। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটাই হচ্ছে কি ভাইয়া আমাদের এই এর স্থানাঙ্কটা, এর স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া, -3.5, হচ্ছে ভাইয়া 5.5।
এটা কিন্তু তোমরা গ্রাফ পেপারে করবা। ওকে, এরপরে দেখো ভাইয়া আমাদের বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে -4, তাহলে ভাই দেখো এখানে দুইটাই কি আছে ভাই, নেগেটিভ আছে, অর্থাৎ এই প্রথমটা হচ্ছে বুঝ অর্থাৎ এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে কোটি অর্থাৎ ওয়াই এর মান। তাহলে দেখো ভাইয়া আমাদের ফার্স্ট অফ অল কি এক্স এর ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে হয়। দেখো -4 আছে, তাহলে আমরা মূল বিন্দু থেকে কোন দিকে যাবো ভাইয়া, আমরা অবশ্যই মূল বিন্দু থেকে বাম দিকে যাব, যেহেতু এক্স এর মানটা নেগেটিভ। তাহলে আমরা গুনি 1 2 3 4, তাহলে ভাই কোথায় আসে, এইখানে আসে না, এইখানে আসতেছে, এবং ওয়াই মানে হচ্ছে কি ভাইয়া -4। তাহলে ভাইয়া বলো তো আমরা কোন দিকে যাব, আমরা জানি এক্স ওয়াই এর মানটা উপর দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। সো যেহেতু -4, তাহলে আমরা কোন দিকে আসবো, নিচের দিকে আসবো। 1 2 3 4, তাহলে কোথায় পড়তেছে ভাইয়া, এইখানে পড়তেছে। তাহলে এখানে কত হবে ভাইয়া বলো তো, অবশ্যই কি এইটাই হচ্ছে কি আমাদের বি এর স্থানাঙ্ক, অর্থাৎ -4, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া আমাদের কি করতে হবে, সি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। দেখো তো ভাইয়া সি এর স্থানাঙ্কে এক্স এর মান কি আছে ভাইয়া 0, আর ওয়াই এর মান কি আছে ভাইয়া -5.5। এখন দেখো ভাইয়া সি এর মান আমরা সবসময় মূল বিন্দু থেকে যাত্রা শুরু করি, আগে এক্স এর মানটা আইডেন্টিফাই করি, তারপরে ওয়াই এর মানটা। তাহলে এক্স এর মান 0, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, আমরা জানি পজিটিভ হলে ডান দিকে যাব এবং নেগেটিভ হলে বাম দিকে আসবো, কিন্তু এক্স এর মান যেহেতু 0, তাহলে আমরা কি ডানে বামে কোথাও যাইতে পারবো না, আমাদের মূল বিন্দুতেই থাকতে হবে। কারণ 0 যদি 1 থাকতো, ধরো +1 থাকতো, তাহলে আমরা হয়তো 1 ঘর যাইতাম, বা +2 থাকলে 2 ঘর যাইতাম। কিন্তু এখানে যেহেতু 0, তার মানে আমাদের মূল বিন্দুতেই থাকতে হবে। আর আমরা জানি মূল বিন্দুতে হচ্ছে কি ভুজ এবং কোটি, এটা হচ্ছে 0, মানে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ ভুজও 0 কোটিও 0। তাহলে এক্স এর মান 0 যেহেতু, তার মানে আমাদের মূল বিন্দুতে থাকতে হবে, এবং ওয়াই এর মান হচ্ছে -5.5। তার মানে ওয়াই এর মান যেহেতু -5.5, তাহলে আমাদের কি করতে হবে, নেগেটিভ, তার মানে নিচের দিকে আসতে হবে। তাহলে আমরা নিচের দিকে গুনবো 1 2 3 4 5, এইখানে আসে 5, 5.5 মানে কি এই যে এই বিন্দুতে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার সি বিন্দুর স্থানাঙ্ক, এই যে মাঝখানে পুরা ঘর কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সি সমান 0, -5.5, এটা তোমরা গ্রাফ পেপারে করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,0, তাহলে এখানে কি ভাইয়া, এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে কি ভাইয়া ওয়াই এর মান। এখানে এক্স এর মান আছে -5, তার মানে ভাইয়া আমাদের সবসময় যাত্রা শুরু করতে হয় কই থেকে, মূল বিন্দু থেকে। মূল বিন্দুকে সাপেক্ষ ধরে আমরা কি করি, আইডেন্টিফাই করি। এখন দেখো -5, তাহলে কোন দিকে যাব, অবশ্যই বাম দিকে আসবো, কারণ এক্স এর মানটা বাম দিকে হচ্ছে কি ভাইয়া নেগেটিভ। তাহলে দেখো আমরা গুনি 1 2 3 4 5, এইখানে আসতেছে কি এক্স এর মান, এবং ওয়াই এর মানটা কি ভাইয়া 0। তাহলে ভাইয়া আমরা কি করতে পারি বলো তো, ওয়াই এর মান যেহেতু 0, যদি পজিটিভ হইতো আমরা উপর দিয়ে গুনতাম, নেগেটিভ হলে নিচে দিয়ে গুনতাম। যেহেতু 0, তাহলে কি এই বিন্দুতে থাকবে না, আমরা উপরেও যাইতে পারবো না, নিচেও যাইতে পারবো না। সো এটা হচ্ছে কি ভাইয়া, এই যে এটা হচ্ছে কি ভাইয়া ডি বিন্দুর স্থানাঙ্ক। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,0। আশা করি বুঝতে পারছো। আরেকবার একটু চিন্তা করো ভাইয়া, তুমি এক্স এর মান হচ্ছে -5, অর্থাৎ বাম দিকে আসবা, কত ঘর বাম দিকে আসবা, 5 ঘর, 5 একক দূরে আসবা, 1 2 3 4, এই যে 5, এখানে হচ্ছে -5 অর্থাৎ এক্স এর মান, এবং ওয়াই এর মানটা কি ভাইয়া 0। ওয়াই এর মান যেহেতু 0, আর 0 সবসময় কই থাকে ভাইয়া, মূল বিন্দুতে থাকে, অর্থাৎ এই রেখাংশে থাকে। আর আমরা আগের একটা হচ্ছে এই যে এইখানে দেখো আমরা বলে আসছিলাম যে এটা দেখছিলাম প্রমাণ, যে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে কোটি শূন্য, এবং ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে ভুজ শূন্য। তাহলে দেখো ভাইয়া এখানে এটা কোন অক্ষের ওপর অবস্থিত ছিল, এই বিন্দুটা কি ভাইয়া এক্স অক্ষের ওপর অবস্থিত আছে না, তার মানে এখানে কি হবে, কোটি শূন্য হবে। তার মানে কোটি শূন্য হলে ভাইয়া কি এক্স অক্ষের ওপর অবস্থিত থাকবে। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো তো। আবার ওয়াই অক্ষের ওপর যদি অবস্থিত কোনো বিন্দু থাকে ভাই, যেমন এই বিন্দুটা আমরা চিন্তা করছিলাম, যেহেতু এটা ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে এটা ভুজ শূন্য। এই যে দেখো ভাই ভুজ শূন্য ছিল, অর্থাৎ ভুজ যদি শূন্য হয় সেটা কি ভাইয়া ওয়াই অক্ষের উপরে থাকবে। ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া আমাদেরকে ই বিন্দুটা নির্ণয় করতে বলছে। ই বিন্দু 3.5, -5.5, তার মানে ভাইয়া দেখো কি এখানে আমার এক্স এর ভ্যালু অর্থাৎ ভুজ দেওয়া হচ্ছে 3.5, এবং কোটি ওয়াই এর ভ্যালু -5.5। তাহলে আমরা সবসময় যাত্রা শুরু করি কোন বিন্দু থেকে ভাইয়া, মূল বিন্দু থেকে। এখন এক্স এর মান যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই আমরা কি করব, মূল বিন্দু থেকে ডান দিকে যাব। তাহলে কত ঘর যাবো, 3.5, অর্থাৎ 3 ঘর যাওয়ার পরে অর্ধেক যাবো, অর্থাৎ 0.5 জন্য। দেখো 1 2 3, এইখানে আসছে 3, যেহেতু 3.5, তার মানে এইখানে আসবে। এবং ওয়াই এর মান কত ভাইয়া -5.5। তাহলে আমাকে বলো তো -5.5 আমরা কোন দিকে যাব, মূল বিন্দু থেকে নিচের দিকে আসবো, অর্থাৎ নিচের দিকে আসবো। তাহলে 1 2 3
4 5 এই বিন্দুতে কি পড়তেছে ভাইয়া বলো তো আমাদের এই বিন্দুটা পড়তেছে সো এই বিন্দুর স্থানাঙ্ক কত 3.5 কমা মাইনাস 5.5 বুঝতে পারছো তো প্রথমে এক্স এর মান 1 2 3 যেহেতু হচ্ছে 3.5 তার মানে এই যে এখানে পড়বে 3.5 তারপরে ওয়াই মানটা হচ্ছে -5 তার মানে যে 1 2 3 4 5 এখানে পড়তেছে সো ও সরি 5.5 তার মানে হচ্ছে ভাইয়া 5 ঘরের পরে অর্ধেক আসবে এই যে এখানে পড়বে বিন্দুটি একটু ভুল হয়েছে সরি এই যে মাঝখানে পড়বে ঠিক আছে এটা কিন্তু তোমরা গ্রাফ পেপারে করবে আচ্ছা এই বিন্দুটা হচ্ছে 5.5 সরি যেহেতু 0.5 তার মানে 5 থেকে 6 ঘর এটার মাঝখানে পড়বে আচ্ছা তারপর এই বিন্দুটা দেখো ভাইয়া এই বিন্দু দেওয়া আছে 3.5 কমা মাইনাস 5.5 অর্থাৎ এক্স অর্থাৎ ভুজের মান আছে 3.5 আর কোটির মান আছে -5.5 তার মানে যেহেতু ভুজের মান পজিটিভ তার মানে আমরা এক্স অক্ষের ডান দিকে যাব 1 2 3 3.5 মানে এইখানে পড়ে অর্ধেক হ্যাঁ এখন আচ্ছা কোটির মান হয়েছে -5.5 বুঝলাম না দুইটাতে একই দিয়ে দিছে 3.5 কমা -5.5 এফ এর মানও 3.5 কমা -5.5 দেখো এই দুইটা ভ্যালু এখানে একই দিয়ে দিছে তার মানে এটা এই বিন্দুতে পড়বে 1 2 3 4 5 আর এর জন্য হচ্ছে এইখানে সো দুইটা ভ্যালু একই দিয়ে দিছে যাই হোক এরপর দেখো জি এর ভ্যালুটা 0.1.5 তাহলে দেখো ভাইয়া জি এই জিরোটা কার ভ্যালু বলো তো এই জিরোটা অবশ্যই এক্স এর ভ্যালু অর্থাৎ ভুজ আর আমরা জানি যেহেতু ভুজ তার মানে এক্স অক্ষে দিয়ে যাইতে হবে কিন্তু যেহেতু জিরো তাহলে কোথায় পড়ে বলো তো আমাদের এই বিন্দুতে পড়তেছে ঠিক আছে যদি +1 থাকতো তাহলে আমরা 1 ঘর সরে যেতাম +2 থাকলে 2 ঘর +3 থাকলে 3 ঘর অথবা যদি নেগেটিভ মান আসতো এক্স এর মানটা যেমন -1 থাকলে এই ঘর আসতাম -2 থাকলে এই ঘর আসতাম যেহেতু ভুজের মানটা জিরো তার মানে আমাদের কি থাকতে হবে এই বিন্দুতে থাকতে হবে তারপরে কোটির মান হচ্ছে 1.5 এখন দেখো পজিটিভ না তাহলে তোমরা কোন দিকে যাবা অবশ্যই উপর দিকে যাবা তাহলে এখানে হচ্ছে 1 আর 1.5 মানে হচ্ছে কি এই বিন্দুতে ঠিক আছে 1.5 মানে কি এই দুই ঘর মানে এই দ্বিতীয় ঘরের মাঝখানে পড়বে আর কি এক ঘর এবং দুই ঘরের মাঝখানে যেহেতু 0.5 তাহলে 1 এর জন্য এইখানে আর 0.5 এর জন্য এইখানে সো এটা হচ্ছে আমাদের কি ভ্যালু জি এর 0.1.5 আশা করি বিন্দুগুলা স্থানাঙ্কটা তুমি বুঝতে পারছো ভাইয়া সো এটা তোমরা গ্রাফ পেপারে নিজেদের মতো করে হচ্ছে সমাধান করবা ঠিক আছে তোমরা হচ্ছে একটা গ্রাফ পেপার নিবা তারপর এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে প্রত্যেকটা ভ্যালু বসানোর ট্রাই করবা আশা করি পারবা ঠিক আছে এরপরে চলো দেখো আমরা চতুর্ভাগটা দেখব দেখো ভাইয়া চতুর্ভাগ বেসিক্যালি কি এই যে আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করার পরে 4টা ভাগ পাইছি না এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ এটাকে চতুর্ভাগ বলা হয় এখন ভাইয়া এই চতুর্ভাগের হ্যাঁ প্রত্যেকটা ভাগে এক্স অর্থাৎ ভুজ এবং কোটির মান কি হবে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে হ্যাঁ এইটা আমরা দেখব যে কোন চতুর্ভাগে ভুজ এবং কোটি হচ্ছে পজিটিভ এবং কোন চতুর্ভাগে ভুজ এবং কোটি হচ্ছে নেগেটিভ এবং কোন চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ দুইটাই হয় তো আমাদের এখানে একটা ছক দিয়েছে এটা পূরণ করতে বলছে তো ভাইয়া দেখো এখানে একটু বোঝানোর ট্রাই করি ধরো আমি একটা এক্স অক্ষ এক্স প্রাইম এটা হচ্ছে বাম দিকে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই অক্ষ আর নিচের দিকে ওয়াই মান নেগেটিভ সরি এই জন্য ওয়াই প্রাইম দিতে হয় এখন দেখো তো ভাইয়া যদি একটু চিন্তা করো যদি ধরো এক্সের মানটা তখন একটা এই বিন্দু নিলাম এখানে 2 এখানে দিলাম 4 তাহলে ভাইয়া তুমি আমাকে কী বলবা বলো তো এখানে এক্সের মান হচ্ছে পজিটিভ ওয়াইয়ের মানও পজিটিভ অর্থাৎ ভুজও পজিটিভ কোটিও পজিটিভ তাহলে আমরা জানি ভাইয়া ভুজ যদি পজিটিভ হয় তাহলে আমাদের মূল বিন্দু থেকে কোন দিকে যেতে হয় ডান দিকে যেতে হয় ধরো আমরা এই দিকে আসবো এবং ওয়াইয়ের মানও পজিটিভ তার মানে আমরা মূল বিন্দু থেকে উপর দিকে আসবো ধরো এই পর্যন্ত তাহলে এই দেখো যখন দুইটাই পজিটিভ ভুজও পজিটিভ কোটিও পজিটিভ তখন আমাদের বিন্দুটা কোথায় পড়ে এই প্রথম চতুর্ভাগে পড়ে না এই চতুর্ভাগে পড়ে না আরেকটা জিনিস বলে রাখি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ আচ্ছা এটা হচ্ছে গ্রাফে দেখালে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা সো আমরা গ্রাফটা নেই আচ্ছা তো একটু সময় নিচ্ছি গ্রাফটা আমরা গ্রাফে দেখাবো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে
এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো আমরা একটু নামকরণ করি, এক্স আর মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু, দুইটা অক্ষ যে বিন্দু ছেদ করে, এটা হচ্ছে এক্স প্রাইম, মূলবিন্দু থেকে বাম দিক হচ্ছে এক্সের মান নেগেটিভ, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ উপর দিক হচ্ছে পজিটিভ, আর কোটি অর্থাৎ ওয়াই হচ্ছে এটা ওয়াই প্রাইম, নিচের দিকে কোটির মানটা নেগেটিভ, অর্থাৎ ওয়াই মানটা নেগেটিভ। আচ্ছা ভাইয়া, এখন একটু চিন্তা করো, এই চতুর্ভাগটা বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কেমন? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ। একটু মন দিয়ে বুঝো, আশা করি কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন ভাইয়া তোমার মনে হইতে পারে যে এটা প্রথম চতুর্ভাগ, এইটা কেন দ্বিতীয় চতুর্ভাগ হইল না? ঠিক আছে, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, কিন্তু এটাও তো হতে পারতো। এখন এটা খেয়াল রাখবা, এই চতুর্ভাগটা বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ এইভাবে ঘুরবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আর ঘড়ির কাঁটা ভাইয়া কেমন ঘুরে? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ না? এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে ভাইয়া, মনে রাখবা এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ হলে এটা দ্বিতীয় চতুর্ভাগ হবে, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন দেখো ভাইয়া, আমি একটু তোমাকে বলে রাখি, এই প্রথম চতুর্ভাগে, তারপর তোমরা ক্লিয়ারলি বুঝবা, ভুজের মানও পজিটিভ, অর্থাৎ এক্স, ওয়াইয়ের মানও পজিটিভ। আমি এরপর ডিটেলস বলতেছি। ভুজ এক্স হচ্ছে ভুজের মান, ওয়াই হচ্ছে কোটির মান। দ্বিতীয় চতুর্ভাগে ভাইয়া এই ভুজের মানটা নেগেটিভ, কোটির মানটা পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভাইয়া এই ভুজের মানটা নেগেটিভ, কোটির মানটাও নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে ভাইয়া এই ভুজের মানটা পজিটিভ এবং এই কোটির মানটা হচ্ছে নেগেটিভ। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো কীভাবে মনে রাখবা। আমরা একটা জিনিস চিন্তা করো, একটা বিন্দু নিলাম, ধরো এ সমান সমান 2 4, হ্যাঁ? এখন তুমি এই 2 4কে স্থানাঙ্ক অর্থাৎ এই গ্রাফ পেপারে বসাও তো। দেখো এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 4, সরি এক্স এর মান 4। তাহলে আমরা জানি এইটা হচ্ছে কি ভাইয়া, এক্সটা হচ্ছে কি ভাইয়া পজিটিভ, অর্থাৎ বুস্টটা পজিটিভ। তাহলে মূল বিন্দু থেকে আমরা ডান দিকে যাব, অর্থাৎ এক্সের ডান দিকে যাব। তাহলে দেখো 2 যেহেতু, তাহলে আমরা কয় ঘর যাব? 2 ঘর যাব। এই যে 1 ঘর, এই যে 2 ঘর, ওকে, এখানে আসছে। তারপরে কোটি অর্থাৎ ওয়ার মানটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা উপর দিকে যাব, কারণ আমরা জানি ওয়ার মানটা উপর দিকে পজিটিভ। সো এইখান থেকে এই যে 1 2 3 4, তাহলে ভাই দেখো এই বিন্দুতে কী পড়ছে ভাইয়া, এর মানটা 2,4 পড়ছে না? এর মানটা 2,4 পড়ছে না? তাহলে দেখো ভাইয়া, যখন এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ, ভাইয়া একটু খেয়াল করো, যখন এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ, তখন কি ভাইয়া প্রথম চতুর্ভাগে পড়তেছে না? অবশ্যই প্রথম চতুর্ভাগে পড়তেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ, অর্থাৎ এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ। ক্লিয়ার? আরেকবার চিন্তা করো ভাইয়া, এখন আমরা যদি এখানে ধরো 4,5 লিখি, ধরো 4,5 লিখি, 4,5, হ্যাঁ, এই বিন্দুটা আমরা হচ্ছে স্থাপন করব। তাহলে দেখো তো এখানে এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, অর্থাৎ এক্সের মান পজিটিভ, তার মানে ডান দিকে যেতে হবে 1 2 3 4 এখানে, এবং ওয়াইয়ের মান হচ্ছে 5, তার মানে উপর দিকে যেতে হবে যেহেতু পজিটিভ। 1 2 3 4 5 এখানে পড়তেছে। তাহলে দেখো ভাইয়া এইখানে এটা প্রথম চতুর্ভাগ না? তাহলে প্রথম চতুর্ভাগে কি হয়, যখন দুইটা ভ্যালুই পজিটিভ, অর্থাৎ এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, অর্থাৎ ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ, তখন কি ভাইয়া প্রথম চতুর্ভাগে পড়ে না? তার মানে ভাই এটা তোমাকে মনে রাখতে হবে যে যখন ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ, তখন সব সময় কী হবে ভাইয়া, এই বিন্দুগুলো প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে ভাইয়া আমরা এই ছকটা পূর্ণ করতে পারি না? দেখো আমাদের এখানে বলছে কি, এই যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন কী হবে ভাইয়া, পজিটিভ, এবং কোটির চিহ্ন কী হবে ভাইয়া, পজিটিভ। কারণ আমি তোমাকে প্রমাণ সহ কিন্তু দেখাইলাম যে যখন ভুজ এবং কোটি পজিটিভ হয় তখন প্রথম চতুর্ভাগে পড়ে। এখন আরেকটা বিন্দু চিন্তা করো, এক্সের মান ধরো হচ্ছে ভাইয়া -6 এবং ওয়াইয়ের মান হচ্ছে ভাইয়া ধরো হচ্ছে 5। এটা একটা বিন্দু, এটাকে আমি বিন্দু নামকরণ করলাম। এখন দেখো তো ভাইয়া, যখন ভুজটা নেগেটিভ এবং কোটিটা পজিটিভ, অর্থাৎ এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, তখন কোন চতুর্ভাগে পড়ে? তো দেখো ভাইয়া, প্রথমে হচ্ছে কি, ভুজের মান নেগেটিভ, তার মানে আমরা জানি যে মূল বিন্দু থেকে আমাকে বাম দিকে আসতে হবে, ঠিক আছে? আর পজিটিভ হলে ডান দিকে যাইতাম, তাহলে 6 ঘর যাইতে হবে, 1 2 3 4 5 6 এখানে। এবং ওয়াই হচ্ছে কি ভাইয়া পজিটিভ, পজিটিভ উপর দিকে যাইতে হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুতে পড়তেছে হচ্ছে কি ভাইয়া
এই বি বিন্দুটা -6,5। একটু চিন্তা করো তো ভাইয়া, তাহলে যখন এক্সের ভ্যালুটা নেগেটিভ অর্থাৎ বুঝটা নেগেটিভ এবং কি ভাইয়া কোটিটা পজিটিভ, তখন কোন চতুর্ভাগে বিন্দুটা পড়তেছে ভাইয়া? অবশ্যই তুমি বলবা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। তার মানে কি ভাইয়া, তুমি এখান থেকে বলতে পারো না যে দ্বিতীয় চতুর্ভাগে বুঝ নেগেটিভ কোটি পজিটিভ। আরেকটা দেখো ভাইয়া, ধরো আমি আরেকটা বিন্দু তোমাকে বললাম -10, হচ্ছে ধরো 3, এই বিন্দুটা স্থাপন করো তো। যেহেতু এক্সের মানটা অর্থাৎ বুঝের মানটা নেগেটিভ, তার মানে মূল বিন্দু থেকে আমাদের কি এক্সের দিকে বাম দিকে আসতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুতে আসে এবং ওয়াইয়ের মানটা কত ভাইয়া? অর্থাৎ কোটিটা 3, ওয়াইয়ের মানটা 3, তার মানে উপর দিকে যেতে হবে 1 2 3। তাহলে কি ভাইয়া এই বিন্দুতে পড়তেছে না -10,3। তার মানে দেখো ভাইয়া, যখন বুঝটা নেগেটিভ কোটিটা পজিটিভ, তখন কি ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে না। তার মানে কি ভাই, এখান থেকে আমরা বলতে পারি না যে সরি দ্বিতীয় চতুর্ভাগে বুঝটা নেগেটিভ কোটিটা পজিটিভ। ভাই এটা কিন্তু মনে রাখতে হবে, শেষে আরেকটা টেকনিক বলে দেবনি, ঠিক আছে? তার মানে কি ভাইয়া, দ্বিতীয় চতুর্ভাগে কি হয় ভাইয়া, বুঝের চিহ্নটা নেগেটিভ এবং কোটির চিহ্নটা কি ভাইয়া পজিটিভ। বুঝতে পারছো তো ভাইয়া? প্রমাণ সহ কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো এই তৃতীয় চতুর্ভাগে বেসিক্যালি কী হয়, যখন বুঝটাও নেগেটিভ কোটিটাও নেগেটিভ, তখন তৃতীয় চতুর্ভাগে পড়ে। কীভাবে দেখো, এখানে আমি লিখলাম -5, এটাকে সি, একটা সি বিন্দু স্থানাঙ্ক বললাম। এখন আমরা এটাকে গ্রাফ পেপারে স্থাপন করি। দেখো এখানে আমাদের মূল বিন্দু থেকে সবসময় যাত্রা শুরু করতে হবে, এটা আমরা জানি। দেখো যখন এটা হচ্ছে বুঝ অর্থাৎ এক্সের মান, এটা হচ্ছে কোটি অর্থাৎ ওয়াইয়ের মান। তাহলে দেখো যখন -5, তখন আমরা কোন দিকে আসবো ভাইয়া? আমরা সবসময় এক্সের ভ্যালুটা আগে বের করি, তাহলে বাম দিকে আসবো, কারণ বাম দিকে এক্সের মান নেগেটিভ। 1 2 3 4 5 এখানে, এবং ওয়াইয়ের মান হচ্ছে কি ভাইয়া নেগেটিভ। তার মানে কোথায় আসবো? 1 2 3 4 5, নিচের দিকে আসবো 1 2 3 4 5। তাহলে এই বিন্দুতে কি হচ্ছে ভাইয়া? -5, অর্থাৎ সি বিন্দুটা পড়তেছে। দেখো যখন এখানে কিন্তু আমার ফোটা পড়ছে, তোমরা যখন বিন্দু স্থাপন করবো তখন কিন্তু ফোটা দেওয়া যাবে না, ঠিক আছে? আমি কলম দিয়ে করে দিই, আর এটা তোমরা পেন্সিল দিয়ে করবা। দেখো তাহলে কি, যখন বুঝটাও নেগেটিভ কোটিটাও নেগেটিভ অর্থাৎ এক্সের মানও নেগেটিভ ওয়াইয়ের মানটাও নেগেটিভ, তখন কি হচ্ছে আমাদের এই তৃতীয় চতুর্ভাগে পড়তেছে না। তার মানে কি ভাই, আমরা এখান থেকে বলতে পারি না তৃতীয় চতুর্ভাগে বুঝও নেগেটিভ কোটিও নেগেটিভ অর্থাৎ এক্সের মানও নেগেটিভ ওয়াইয়ের মানও নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। আরেকটা প্রমাণ দেখো, যদি আমরা -3, -4 এটাকে হচ্ছে স্থাপন করি, এটাকে ধরা হচ্ছে একটা ডি বিন্দু নামকরণ করলাম, হ্যাঁ? তাহলে যেহেতু বুঝটা নেগেটিভ, তাহলে মূল বিন্দু ডান দিকে বাম দিকে আসবো 1 2 3, এবং কোটিটাও নেগেটিভ -4 আছে। তাহলে কি আমরা +4 হলে ওয়াই মানটা উপর দিকে যেতাম, যেহেতু মাইনাস তাহলে নিচের দিকে আসবো, আছে -4, তাহলে কোন দিকে আসবো? এই যে 1 2 3 4। তার মানে কি ভাই, এই বিন্দুতে কি পড়তেছে ভাইয়া বলো তো? -3, -4, এটা হচ্ছে কি ধরছিলাম ভাই? ডি বিন্দু স্থানাঙ্ক। তার মানে দেখো যখন দুইটা মানে নেগেটিভ অর্থাৎ বুঝও নেগেটিভ কোটিও নেগেটিভ, তখন কি হচ্ছে ভাইয়া বলো তো? এই তৃতীয় চতুর্ভাগে পড়তেছে না। আশা করি বুঝতে পারছো। তার মানে তৃতীয় চতুর্ভাগে কী হবে ভাইয়া? বুঝের চিহ্ন নেগেটিভ হবে কোটির চিহ্ন নেগেটিভ হবে। ফাইনালি লাস্ট হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে ভাইয়া কী হবে বলো তো? এখানে ধরো আমি দিলাম 6, -4, এটা একটা বিন্দু, এটাকে ই বিন্দুর নামকরণ করলাম, এটাকে স্থাপন করে দেখি। দেখো এইখানে বুঝ অর্থাৎ এক্সের মান পজিটিভ, আর আমরা জানি এক্সের মান পজিটিভ হলে মূল বিন্দু থেকে ডান দিকে যাই। কত ঘর যাইতে হবে? 6 ঘর, মানে 6 একক দূরে। 1 2 3 4 5 6, এখানে আর হচ্ছে কি আসতেছে? -4, তার মানে -4 মানে কি ওয়াইয়ের মানটা নিচের দিকে আসবে অবশ্যই। 1 2 3 4। তাহলে দেখো ভাই এই বিন্দুতে কি পড়তেছে? এই 6, -4। তার মানে ভাই দেখো এই ই বিন্দুরটা কোন চতুর্ভাগে পড়তেছে বলো তো? অবশ্যই চতুর্থ চতুর্ভাগে পড়তেছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না, যদি বুঝের মানটা পজিটিভ আর কোটির মানটা নেগেটিভ হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে পড়বে। আশা করি বুঝতে পারো। আর একটা প্র্যাকটিস দেখবা, চলো দেখি। এখন ধরো এফ একটা স্থানাঙ্ক দিব আমরা, সেটা হচ্ছে 4, -3। একটু চিন্তা করো তো, এখানে কি আছে ভাইয়া? বুঝের মানটা পজিটিভ অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে যাব, আর কোটির মানটা নেগেটিভ অর্থাৎ মূল বিন্দু থেকে নিচের দিকে আসবো অর্থাৎ ওয়াইয়ের দিকে আসবো। দেখো এখানে 4 আছে, 1 2 3 4, তাহলে 4 ঘর গেছি। তারপর ওয়াইয়ের মানটা নেগেটিভ, নিচের দিকে আসবো কত ঘর? -3, 3 একক। এই যে 1 এই 2 এই 3, তার মানে ভাইয়া এই বিন্দুতে পড়তেছে। এটা হচ্ছে কি ভাইয়া? 4, -3। তো ভাইয়া ফাইনালি বলে রাখি তোমাকে, তুমি হচ্ছে কি করবা বলো তো? এগুলা পেন্সিল দিয়ে করবা এবং গ্রাফ পেপারে করবা, আর এইরকম যাতে মাঝখানে দাগ না পড়ে, ঠিক আছে? এক্স্যাক্টলি। আশা করি বুঝতে পারছো। সো ভাইয়া এখন আমি এটা মনে রাখার টেকনিকটা তোমাকে বলে দিই। আর তাহলে কি দেখলাম ভাইয়া?
এই চতুর্ভাগে ভুজের মানটা পজিটিভ আসছে আর কোটির মানটা কি ভাইয়া নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কিন্তু দেখলাম যে প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ কোটিও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজও নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কি আসে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটিটা নেগেটিভ। এখন কীভাবে মনে রাখবা, সবসময় মনে রাখবা প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই ভুজ অর্থাৎ ভুজ এবং ওয়াই দুইটাই পজিটিভ। তার বিপরীত মানে এটার বিপরীত হচ্ছে, এটা কিন্তু আমি মনে রাখার টেকনিক বলতেছি, মানে প্রথম চতুর্ভাগের বিপরীত অবশ্যই তৃতীয় চতুর্ভাগ হবে, দেখো এই যে বিপরীত। আর তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ। তারপরে ভাই তৃতীয় চতুর্ভাগে এক্সটা নেগেটিভ আর চতুর্থ চতুর্ভাগে এক্সটা পজিটিভ। একটু খেয়াল করো, তাহলে প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, মানে সরি তৃতীয় চতুর্ভাগ অর্থাৎ বিপরীতটা এটা হচ্ছে এই প্রথম চতুর্ভাগের বিপরীত হচ্ছে এটা, ক্লিয়ার। আর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে ভুজ অর্থাৎ এক্স নেগেটিভ কোটি অর্থাৎ ওয়াই পজিটিভ। তাহলে এটার বিপরীত কোনটা, এই চতুর্থ চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের বিপরীত। আর চতুর্থ চতুর্ভাগে কী হবে ভুজটা পজিটিভ কোটিটা নেগেটিভ। সহজ জিনিস, জাস্ট চোখটা বন্ধ করো, তুমি যদি এই বেসিকটা বুঝো যে মূলবিন্দু থেকে ডান দিকে এক্সের মান পজিটিভ, মূলবিন্দু থেকে বাম দিকে এক্সের মান নেগেটিভ, মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়ার মান পজিটিভ, মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়ার মান নেগেটিভ, তাহলে তোমার কাছে এটা ইজি হবে। জাস্ট চোখটা বন্ধ করো, একটু ফিল করো যে মূলবিন্দু থেকে ধরো আমি একটা বিন্দু তোমাকে বললাম, আমি তোমাকে একটা বিন্দু বললাম, চোখটা বন্ধ করে আমার কথাটা একটু শোনো। ধরো এক্সের মান আছে 5,-6, এখন এটা তোমাকে বলবো এটা কোন বিন্দুতে পড়বা, কোন চতুর্ভাগে পড়বে তুমি বলতে পারবা? তুমি অবশ্যই চোখটা বন্ধ করে চিন্তা করো। 5,-6 যেহেতু বলছি, তার মানে 5 তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে যাবে এবং -6 মূলবিন্দু থেকে নিচের দিকে আসবে, ওয়াইয়ের নিচের দিকে আসবে, তাহলে এটা অবশ্যই কী পড়বে চতুর্থ চতুর্ভাগে পড়বে। এইভাবে চিন্তা করে করে চোখ বন্ধ করে এই ছকটা মনে করে ট্রাই করো, অবশ্যই পারবা। তাহলে কিন্তু আমরা এই ছকটা তোমাকে সম্পূর্ণ হচ্ছে সলভ করে দিছি, এবং কোন চতুর্ভাগে কি এটা বলছি। আর একটু কষ্ট করে একটু মনে রাখার ট্রাই করবা। বেসিক্যালি তুমি যেন হচ্ছে একদম চোখ বন্ধ করে একটা বিন্দু বলে তুমি বলতে পারো যে এটা এই চতুর্ভাগে পড়বে। আশা করি বুঝতে পারছো। সো আমরা স্থাপন দেখাইছি, তারপর হচ্ছে কি এই চতুর্ভাগ দেখাইছি। নেক্সট ভিডিওতে আমরা দুটো বিন্দুর দূরত্ব দেখব, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আমার চ্যানেলে যারা নতুন ছিলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, টাটা।